নিটের পেপার লিক হলো, তারপর থেকেই যা ঘটনা ঘটছে, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাওয়া হচ্ছে। ঠিক আছে, নিট পরীক্ষাটা কন্ডাক্ট করে কারা? এনটিএ সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের নাম কি? মিস্টার প্রদীপ যোশী। কিন্তু রেজিগনেশন চাওয়া হচ্ছে কার? ধর্মেন্দ্র প্রধানের। এটা একটু ব্যাপারটা স্পুকি লাগছে না? রেজিগনেশনটা ধর্মেন্দ্র প্রধানের চাওয়া হচ্ছে, এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কারণ কংগ্রেস আমলে কি কোনো পরীক্ষার, ভারতবর্ষে কোনো পরীক্ষার পেপার লিক হয়নি? প্রায় 50টা পরীক্ষার পেপার লিক কংগ্রেস আমলে হয়েছে অলরেডি। তখন কারো রেজিগনেশন চাওয়া হয়েছে? হয়নি তো। এখন খালি পার্টিকুলারলি ধর্মেন্দ্র প্রধানেরই রেজিগনেশন চাওয়া হচ্ছে। এর এই ব্যাপারটা একটু তো স্পুকি লাগছে। এর পিছনে যে কারণ আছে সে কারণটা আপনাকে আমি বলছি। এই ধর্মেন্দ্র প্রধান কি করেছে জানেন? ধর্মেন্দ্র প্রধান এত বছরের আমাদের যে পাঠ্য বইয়ের যে সিলেবাস, সেই সিলেবাসগুলোকে অনেক চেঞ্জেস করেছে। চেঞ্জেস করে এই যে বাবর, আকবর, হুমায়ুন, এই মুঘলদের যে এত গ্লোরিফাই করে আমাদেরকে আমাদের পাঠ্য বইতে পড়ানো হয়েছে, সেইটাকে পুরোটা বাদ দিয়ে দিয়েছে। ডার্কেস্ট ডে অফ ইন্ডিয়া 25 জুন 1975 সেটাকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, ভারতের যারা বীর সৈনিক, ভারতের যারা যোদ্ধা, গীতা তো, গীতা থেকে স্টার্ট করে পরপর পরপর যে কন্টিনিউয়েশনগুলো হয়েছে, যে সমস্ত মারাঠা সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, চোলা সাম্রাজ্য, এইগুলোকে আরও ইনক্লুড করা হয়েছে, এগুলোকে আরও মানে পাঠ্য বইতে সিলেবাসের মধ্যে এগুলোকে আনা হয়েছে। তারপরে যত রকমের এই সমস্ত সার্জিক্যাল স্ট্রাইকগুলো হয়েছে, সে সমস্ত সার্জিক্যাল স্ট্রাইকগুলো সম্পর্কে পড়ানো, যাতে পড়ানো হয় তার জন্য সেগুলোকে সিলেবাসে আনা হয়েছে। এছাড়াও আমাদের ভারতীয় অরিজিনের আরও বহুত জিনিসপত্রগুলোকে আনা হয়েছে। এই সমস্ত এই সিলেবাস চেঞ্জ করার জন্য প্রচুর প্রচুর চামচার এখন মির্চি লাগছে পিছনে। ঠিক এই কারণগুলোর জন্যই, রিয়ালিটিটা এইটাই, এই কারণের জন্যই পার্টিকুলারলি ধর্মেন্দ্র যোশীর রেজিগনেশন চাওয়া হচ্ছে। এটা হলো রিয়ালিটি, এটা হলো বাস্তব। জয় শ্রীরাম। জয় হিন্দ। ভারত মাতা কি জয়।